চ্যাম্পিয়ন্স লিগের আলো ঝলমলে ট্রফিটা হয়তো সবার চোখে পেশাদার সাফল্যের প্রতীক, কিন্তু লুইস এনরিকের কাছে এটি শুধুই একটি শিরোপা নয়, এক হারিয়ে যাওয়া মেয়ের কাছে ফিরে যাওয়ার পথ, অশ্রুভেজা স্মৃতির ভেতর দিয়ে ভালোবাসাকে ছুঁয়ে দেখার শেষ চেষ্টা। ফুটবলের ছক ভাঙা লড়াইয়ের বাইরেও যে একান্ত ব্যক্তিগত কিছু যুদ্ধ থাকে, এই ম্যাচটা তাই। মিউনিখের সবুজ গালিচায় হয়তো এনরিকে কেবল পিএসজির কোচ হিসেবে দাঁড়াবেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি হেঁটে যাবেন সেই নিষ্পাপ মুখটার দিকে, যে 9 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। জীবনের এক ভয়ানক ধাক্কা বদলে দিয়েছে এনরিকের ভেতরের অনেক কিছু। 2019 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 9 বছর বয়সে মারা যায় মেয়ে জানা। এই ট্র্যাজেডি থামিয়ে দিয়েছিল এনরিকের ঊর্ধ্বমুখী কোচিং ক্যারিয়ার, বদলে যায় জীবনের মানে, লক্ষ্য, দর্শন। প্যারিস সেন্ট জার্মের কোচ হিসেবে তিনি এখন ইউরোপ সেরার ঠিক দ্বার প্রান্তে। আজ রাতে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচটা এনরিকের জন্য শুধুই পেশাদার সাফল্যের মঞ্চ নয়, এটা তার 9 বছর বয়সে ক্যান্সারে হারিয়ে যাওয়া মেয়ে জানার জন্য এক ব্যক্তিগত উৎসর্গ। 2015 সালে বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এনরিকে। এবার পিএসজিতেও দ্বিতীয় মৌসুমে সেই সাফল্যের কাছাকাছি চলে এসেছেন তিনি। 2015 সেবার ফাইনালের পর মাঠেই বার্সেলোনার পতাকা হাতে ছবি তুলেছিলেন মেয়ে জানা। সেই ছবিটা আজও এনরিকের হৃদয়ের গভীরে গেঁথে আছে। উয়েফাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অসাধারণ কিছু স্মৃতি আছে, কারণ আমার মেয়ে আনন্দ করতে খুব ভালোবাসত। এবার আমি আশা করি পিএসজির হয়েও একই কাজ করতে পারবো। মেয়েটা শারীরিকভাবে সেখানে থাকবে না, কিন্তু মানসিকভাবে থাকবে, আর আমার জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনাল তাই এনরিকের জন্য কেবল একটি শিরোপা জয়ের সুযোগ নয়, এটি একটি নির্জন নীরব ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ, একটা ট্রফির ভেতরে লুকিয়ে থাকা অশ্রু ও আত্মার গল্প। মুবিন আহমেদ, সময়ের আলো।